ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন, আর আজকে আমরা উঠেছি অনেক দেরিতে, মানে কালকে রাতে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছে। ঝিনুক ঘুমিয়েছে দুটো, আমরা আজকে 11টায় ঘুম থেকে উঠেছি। তারপরে ঝিনুককে খাইয়েছি। ঝিনুক যদি সকালবেলা মানে ওই 9টা নাগাদ একবার ফর্মুলা মিল্ক খেয়েছে, যার জন্য অসুবিধা ছিল না। তারপরে উঠে আমরা, আর মা বাবাও আজকে নেই। মা বাবা গেছে হচ্ছে দিশাতে চোখ দেখাতে, আমাদের বারাসাত দিশাতেই। বাবার একটু চোখের চেক আপ আছে, সবসময় তো ডেট পাওয়া যায় না। বাবার চোখে অ্যাকচুয়ালি গ্লুকোমা অপারেশন হয়েছিল, তারপর থেকে গ্লুকোমার জন্য যে স্পেসিফিক ডেট দেয় সেই হিসেবেই বাবা যায়। তা ডেট পেয়েছে বলে গেছে। তো আস্তে আস্তেও বেলা হবে। তো আমি ইতিমধ্যে মেয়ে রান্নাটা করে নেবো, বিছানা টিছানা একটু পরিষ্কার করে নেবো। সকাল থেকে মানে আমরা মোটামুটি ল্যাদ খেয়ে খেয়েই কাটাচ্ছি। আর এখানে মানুষের ঢল দেখাচ্ছি এই সকালবেলাতেও, এই যে ভিড় মানুষের। তো আমাদের এখানে সন্ধানী ক্লাবের পুজোটা হয়, এই গলি দিয়ে হচ্ছে এক্সিট। এইরকম লোক যাচ্ছে, সারা রাত লোক গেছে। কে চান করে দিয়েছে? কে চান করে দিয়েছে? ওমা কে চান করে দিয়েছে তোমাকে বলো? বিদু। বিদু কে চান করে দিয়েছে তোমাকে? আগে বলো কে চান করে দিয়েছে? ঝিনুককে ওর বাবা চান করে দিয়েছে। খুব আনন্দ, খুব আনন্দ। হ্যাঁ দেখছি তো, তাই ওরম দেখে, চোখ মুখ দেখে নিজের। ও চাদর ফাদর আমি একদম পরিষ্কার করে দিয়েছিলাম, মানে চেঞ্জ করে দিয়েছি, কিন্তু ঝিনুক এসে আবার বালিশ টালিশ বিছিয়ে শুয়ে পড়েছে। কত লোক যাচ্ছে যে কি বলবো। মা বাবারা কখন আসবে কে জানে, প্রায় 2:30 বাজতে চললো। চলে এসছে নিনি। চুলটা আমি চিরুনি নিয়ে ঘুরছি, চুল আঁচড়ানোর জন্য কিছুতেই দাঁড়াচ্ছে না এক জায়গায়। দেখ কত লোক দেখেছিস, মা ঠাকুর দেখে ফিরছে। দেখ কত লোক। আলটিমেটলি ঝিনুকের চুল আঁচড়ানো গেছে, আর ঝিনুক সারা ঘরে সব কিছু। এখানে আমার একটা পুরোনো জুয়েলারি বক্স, মাদুর, বিছনাটারও ঘন্ট করে দিয়েছে। বাবা মা নেই, ও তাতে কোনো দুষ্টুমির শেষ নেই। কি হলো? কি হলো? কি হলো মা? তোদের এখানে এসে একটু রেস্ট হচ্ছে বলো? দারুণ। কালকে ঘোরাটা দারুণ হয়েছে। কালকে খুব ভালো ঘোরা হয়েছে। আজকেও দেখবো। খাওয়া দাওয়াটা ভালো হয়েছে বলে ঘোরাটাও ভালো হয়েছে। হ্যাঁ বাবারা চলে এসছে চোখ দেখিয়ে। বাবা এখন সবে স্নান করে বেরোলো, মা স্নানে গেছে। আর এই দেখো এই দাদা এতক্ষণ বাদে দাদাকে পেয়ে ও দাদার পেছন 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 ঘুরছে। কি রে কি করছিস? সব ফেলছিস কেন? চুলটা দেখো, চুলটা ক্লিপ টিপ খুলে দিয়ে কিরম পাগলির মতন ঘুরছে। মা চল, সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে যাবো। ঘুমিয়ে পড়বি, চল 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 চল, সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে যাবো। চলো ওঠো। তো আমরা তো একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে রয়েছি। তুলিরা আজকে এখনো এসে পৌঁছায়নি। মা ঝিনুকের রান্নাটাও করে দিয়েছে, খাবারটা। তো খাবারটা করে দিয়েছে, এখন আমরা বেরোবো। খাওয়াটা করে দিয়ে মা বাবার অবস্থা দেখাচ্ছি। ওই যে মাও শুয়ে আছে, বাবাও ক্লান্ত, আজকে চোখ দেখিয়েছে, সবাই ক্লান্ত। তুলিরা এখনো বলেছে বেরিয়েছে, এবার সে বেরিয়ে আমি যাই না আজকে ওদের জন্য। কি বিবি? বেনু? ব্যান্ডেড কোথায় আছে আমি জানি না, জানি না। আর বাইরে কি লাইটের ঢল, কি লোকের ঢল, লাইটের ঢল বলছি। প্রচুর লোক আমাদের বাড়ির সামনে। কালকে এত কিন্তু ছিল না। চলো তুমি। আর গাড়ি দাঁড়া আসুক আগে। তারপরে ঠাকুর দেখতে আলটিমেটলি বেরিয়ে পড়েছি। এখন জানি না কতটা হাঁটতে হবে, কারণ পুরো রাস্তাটাই মনে হচ্ছে হাঁটতে হবে, যা পরিস্থিতি। যে পেছনে মা হাত ছাড়ো না।
বারাসাতে কালী পুজোয় ঠাকুর দেখতে বেরোনো মানেই কিন্তু পায়ে হাঁটার ক্ষমতা থাকা ভীষণ জরুরি, কারণ ম্যাক্সিমাম জায়গাতে ব্যারিকেড করা থাকে আর কোনো রকম টোটো ভ্যান কিচ্ছু চলে না। মানে একটু একটু রাস্তা টোটোতে গিয়ে আবার নেমে পড়তে হচ্ছে, আবার হাঁটতে হচ্ছে। তো যাওয়ার পথেই আমাদের বাড়ির সামনেই এই ক্লাবের ঠাকুরটা হয় আর খুব সুন্দর ঠাকুর হয়। তো আমরা ভ্যানে উঠে গেছি আর ভ্যানে উঠে এবার আমরা যাচ্ছি আসল ইয়ের উদ্দেশ্যে, কি বলে, যে ঠাকুরটা আমাদের মেন দেখার উদ্দেশ্য। আমরা সবাই ক্লাব এখানকার সব থেকে ভালো ঠাকুর হচ্ছে। সুপ্রীতে তো ভ্যানে ওঠে না, ও একটুখানি ভয় ভয় পাচ্ছে, ওর মুখখানা তটস্থ হয়ে আছে। সুপ্রীত আর আমার মেয়ে প্রথম ভ্যানে উঠলো। ভ্যানে আমি আগে আগে উঠেছি, ভ্যানে উঠেছে কিন্তু এরকম মানে মেয়েকে নিয়ে তো ওঠানি, ও একটা তটস্থ হয়ে আছে। কতটা মারাত্মক ভিড়ের মধ্যে হাঁটলাম, এবার চলে এসেছি দ্বারকা নগরী। পিঠে পিঠে যে প্যান্ডেলটা এবারের প্রধান আকর্ষণ ছিল বারাসাতে, সেটা হচ্ছে বারাসাতের আমরা সবাই ক্লাব, যেটা নবপল্লীতে। এখানে দ্বারকা নগরী করেছিল আর কি সুন্দর করেছিল। আমি কতটা ভিডিওতে দেখাতে পারছি জানি না, তবে চোখ জুড়িয়ে যাওয়ার মতন করেছিল। আর ইনি হচ্ছেন আমাদের দ্বারকা নগরীর কৃষ্ণকালী। এত সুন্দর লাগছিল বলার মতন। চেনাশোনা থাকার জন্য খুব যে লাইন দিতে হয়েছে তা নয়, তবে একটু তো ভিড়ের মধ্যে ঢুকতেই হয়েছে। আর ঝিনুক বেরিয়েই দুখানা মেশোর কাছ থেকে বায়না করে বেলুন কিনেছে, আর সেই বেলুনটা বারবার খালি চেঞ্জ করছে, আর সেই নিয়েই আমাদের হাসাহাসি চলছে। আর এখানে না অ্যানাউন্স করছে দুটো বাচ্চা আবার হারিয়ে গেছে। সেই শুনে আমাদের সত্যি ভয় লাগছে। আমি বলছি সুপ্রীতকে কোলে কোলে রাখো বাবা, বাচ্চাগুলোকে নিয়েই চিন্তা যত। এই ঠাকুরটা দেখে আবার আমরা হাঁটা লাগিয়েছি। হাঁটা লাগিয়ে কিছুক্ষণ বাদে না একটা টোটো পেয়েছিলাম, সেই টোটোতে কিছুটা এলাম, কিন্তু কিছুটা আসার পরে আবার সেই নেমে যেতে হয়েছে। আমরা আবার হাঁটা লাগিয়েছি, মানে হাঁটতে হাঁটতে অনেকটাই হাঁটতে হয়েছে আমাদের। তারপরে চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এখানে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের অনুকরণে পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে, আর এটা বেশ সুন্দর হয়েছে। এখানে না খুব বেশি লাইন আমাদের দিতে হয়নি, বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। শুধু এই ঠাকুরটা দেখার জন্য আমাদের আর একটা প্যান্ডেল থেকে যতটা হাঁটতে হয়েছে সেটাই যথেষ্ট, লাইন দেওয়ার আর মানে প্রয়োজন নেই, এরকম অবস্থা হয়েছে। মানে হেঁটে হেঁটে আমরা ক্লান্ত হয়ে গেছি। তবে ভেতরে ঢুকে ঠাকুরটা দেখে সত্যি মন জুড়িয়ে গেছে, তেমন সুন্দর হয়েছে প্যান্ডেলের ভেতরের সমস্ত ডেকোরেশন। এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে বলার মতন নয়, ভীষণ ভালো লেগেছে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এবার ডিনারে। আর একটা ফাঁকা গলি দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, তাই ঝিনুকেরও বেশ মজা হয়েছে। ওকে ম্যাক্সিমাম টাইম কোলে কোলে রাখা হয়েছে, হাঁটতেও খুব একটা পারেনি, কারণ বেশি ভিড়ের মধ্যে তো বাচ্চাদেরকে রাস্তায় ছাড়া যায় না। তো এখানে হেঁটেও ভারী মজা পেয়েছে। তো এবার আমাদের ঠাকুর দেখা মোটামুটি হয়ে গেছে। দুটো ঠাকুরই দেখলাম যে ভিড় হয়ে গেছে, এখনই 10টা বাজে। তো এবার আবার আমরা করিমসেই খেতে যাচ্ছি। করিমসে খেয়ে আমাদের কালকে এত ভালো লেগেছে, করিমসেই যাচ্ছি খেতে। দুটো মানে এতটা হাঁটতে হয়েছে আর এত ভিড় না যে মানে আর কিছু দেখার এনার্জি হচ্ছে না। করিমসের বিরিয়ানি খেতে যাওয়ার জন্য আবার সেই আমাদের কেএনসি রেজিমেন্টের পুজোটার পাশ দিয়েই যেতে হচ্ছে। আর যেতে যেতে লাইটিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ঠাকুরটা তো আমরা কালকেই দেখে নিয়েছি, কিন্তু লাইটিংটা দেখুন কি সুন্দর। আমরা আবার করিমসে চলে এসেছি, আর করিমসের এটা অন্য আরেকটা মানে পাশেই আরেকটা করিমসের ব্রাঞ্চ আছে, সেখানে এসেছি। মানে ওটা ভীষণ ভিড় বলে এইটাতে পাঠালো। তো আমরা আজকেও করিমসেই খাবো। তুলির আজকে আবার নিরামিষ, ও শুধু দেখবে আমরা কি খাচ্ছি। মেলা থেকে কেনা পাটি সাপটা খাচ্ছে। বলছে আজকের ডেটে খাবার আসবে নাকি কবে আসবে। আর ঝিনুক এখন একটুখানি গান দেখছে, ঝিনুকের খাওয়া হয়ে গেছে। একটু দেখুক, নাহলে আমাদের খেতে দেবে না। হেলান দিয়ে বসে আজকে ভীষণ চাপ। করিমসের দারুণ ডিনার করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। আবারও হাঁটছি, কখন টোটো পাবো জানি না। দেখছেন এখানে শয়ে শয়ে লোক হাঁটছে, ঝিনুকের তো ঘুমও পেয়ে গেছে। তো বাড়ি পৌঁছে আমরা বাইরে দেখছি প্রায় তখন 1:30 বাজে, এত লোকের ঢল। তো লোকজন তো এখনও রাত জেগে ঠাকুর দেখবে, কিন্তু আমরা তো রাত জেগে ঠাকুর দেখতে পারবো না, তাই বাড়িতে টাইমে পৌঁছে গেছি। যদিও একটু রাত হয়েছে, ঝিনুকের ভীষণ ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।